আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। এই খাবারটা তৈরি করতে পারেন, এটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে পাশে থাকবেন। আমি এখানে নিয়েছি চিকেন স্কিন সহ। আর কেউ যদি স্কিন পছন্দ না করেন তাহলে স্কিন ফেলে দিতে পারেন, তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্কিন সহ চিকেনটা ফ্রাই করা হয়। আমি এখানে নিয়েছি লেগ পিস এবং হ্যান্ড পিস 5 থেকে 6 টুকরা। চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ঝালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। রেস্টুরেন্টে যে কোনো খাবারে স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়। আমি কিন্তু বলেছিলাম রেস্টুরেন্টের সাথে তৈরি করে দেখাবো, তবে কেউ দিতে না চাইলে কোনো সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, গোটা ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। লবণটা স্বাদ বুঝে দিবেন, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, এর মধ্যে লবণ থাকে। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা মাংসের টুকরোর সাথে মশলাটা মাখানো হয়। আমি এখানে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার জন্য। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তত সফট হবে, তত বেশি খেতে টেস্টি হবে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি 2 ঘন্টার মতো। তো উপরে প্রোটিনের জন্য লাগবে ময়দা। আমি এখানে নিয়েছি ময়দা 2 কাপ পরিমাণ। প্রথমে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, এলাচ, দারুচিনি, জিরা, গোলমরিচ তেলে গুঁড়া করে দিয়েছি। এই উপকরণটা দিলে অনেকটা টেস্টি হয়। এবার আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আমি চিকেনটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছি নর্মাল ফ্রিজে রেখে। এবার একটা লেগ পিস নিয়ে নিচ্ছি ময়দার ভিতরে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে ময়দার উপরে দিয়ে ছিটিয়ে কোট করে নিচ্ছি। আমার ময়দাটা দিয়ে চিকেনটা কোট করা হয়ে গেছে। এভাবে চিকেনটা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমি আর একটু কোট করে নিয়েছি। এবার খুব সুন্দর করে কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি, গরম অথবা ঠান্ডা নয়। চিকেনটা পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। আমি আরও টুকরা চিকেন কোট করে নিচ্ছি আলতোভাবে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে চেপে চেপে কোট করে নিতে হবে। এভাবেই এক্সট্রা ময়দাটা কিন্তু এভাবেই ঝেড়ে ফেলে দিতে হবে হালকা আলতোভাবে। আবারও আর একটা চিকেন পানিতে ডুবিয়ে রেখেছি। আমি আরও একটা চিকেন নিয়েছি, এটা আবারও একইভাবে কোট করে নিচ্ছি। সরাসরি ময়দাটা চিকেনের টুকরোর উপরে দিতে হবে আর আলতো হাতে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কোট করা নেওয়া হয়ে গেছে। এবার এক্সট্রা ময়দাটা ঝেড়ে পানিতে আবার ডুবিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে টুকরোটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি উঠিয়ে নিচ্ছি আবার কোট করে নেওয়ার জন্য। আমি সরাসরি চিকেনের টুকরোর উপরে ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার আলতোভাবে চিকেনটাকে কোট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করছি। তো আপনারা একটু
খেয়াল করে দেখেন আমি কিভাবে কোট করছি। এক্সট্রা ময়দাটাও কিন্তু আমি খুব সুন্দর করে ঝেড়ে ফেলে দিছি, দেখাই তো যাচ্ছে। আমি আবার একটু ময়দাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিচ্ছি। পানির ভিতরে ডুবিয়ে রাখা আরও একটি চিকেন আর বাদ বাকি আর একটা ছিল, সেটাও আমি একসাথে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে চিকেনের উপরে ময়দাটা দিয়ে আলতো হাতে আমি কোট করে নিচ্ছি। চিকেনের উপরে কিন্তু সরাসরি চাপ দেওয়া যাবে না, এভাবে ময়দার মধ্যে নিয়ে ময়দাটার উপরে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে হাত দিয়ে চাপ দিতে হবে। এতে করে উপরের ক্রিসপি জিনিসটাও এটা হবে, ময়দার প্রোটিনটাও এভাবে থাকবে। আমি কিন্তু কোট করে নিয়েছি মিনিট খানিকের মতো। এরপর আবারও এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। যদি আপনারা উপরে প্রোটিনটা পাতলা চান তাহলে এ পর্যায়ে ভেজে নিতে পারেন। আমি প্রোটিনটা আরও একটু মোটা করতে চাচ্ছি। আমি আবারও চিকেনটা উঠিয়ে কোট করে নিচ্ছি। ভিজিয়ে নিয়েছি এই টুকরো খুব সুন্দর করে কোট করে নিয়েছি এবং এক্সট্রা ময়দাটাও কিন্তু আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়েছি। আমি আরও টুকরো চিকেন নিয়েছি, এটাও কোট করে নিচ্ছি। আমি সরাসরি কিন্তু চিকেনের উপরে প্রেসার দিচ্ছি না, আমি ময়দা নিয়ে চিকেনের উপরে রেখে হাত দিয়ে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলেছি। আমার বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সবগুলো আমি একইভাবে এভাবে কোট করে নেব। আমি আগেই তেলটা গরম করতে চুলায় বসিয়েছিলাম। আমি এবার কিন্তু চিকেনের টুকরোগুলো গরম তেলে সরাসরি ছেড়ে দিচ্ছি। চিকেনের টুকরো যখন ফাইনালি কোট করা হয়ে যাবে তখনই সরাসরি গরম তেলে চিকেনটাকে ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে প্রোটিনটা নষ্ট হয়ে যাবে। তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিতে হবে। তারপরে চুলার আঁচটা মাঝারি করে চিকেনের টুকরোগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বেশি থাকে চিকেনের উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এক একটা চিকেন ফ্রাই ভাজতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট, অবশ্যই সময়টা খেয়াল রাখবেন। চিকেনের নিচের পাশটা যখন দেখবেন একটু শক্ত হয়ে গিয়েছে তখন নিচের পাশটা উল্টে দিতে হবে। যদি নরম থাকে তাহলে উল্টানো যাবে না, নরম অবস্থায় উল্টাতে গেলে প্রোটিনটা খুলে আসবে চিকেন থেকে। আমার চিকেনটা ভাজা হচ্ছে, উপরে যে বুদবুদ কমে আসছে, এখনও পুরোপুরি ভাজা হয়নি। আমি চিকেনের কালারটা আরেকটু ডিপ করব, দেখবেন তেলের বুদবুদগুলো কমে আসছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আমার চিকেনটা কালার চলে আসছে। আমি চিকেন ফ্রাইটা ভাজতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগছে। অলরেডি আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে সব চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এর মাঝেই আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, গরম গরম দেখাচ্ছি, অনেকটাই গরম।
হাত দেওয়া যাচ্ছে না। ভেতরটাও দেখেন কতটা নরম সফট হয়েছে। সস দিয়ে পরিবেশন করবেন। আমি কিন্তু এখন সস দিয়েই পরিবেশন করব গরম গরম। চিকেনের ভেতরটা একদমই ড্রাই হয়নি, দেখতেই পাচ্ছেন কত মুসমুসে, খুব সুন্দর, খেতেও এরকম অনেক মজা। খুব সহজে রেস্টুরেন্টের মতো ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা খুব বেশি বেশি ভালো থাকবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।